সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি, যার অপার অনুগ্রহে আমরা জুমার দিন একত্রিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। এই ময়মনসিংহ শহরের প্রাণ কেন্দ্রে যারা সুন্নাতের অনুসারী, যারা সুন্নাতের হেফাজত করে, আল্লাহ তাদেরকে একত্রিত করেছেন এবং সুন্দর একটি জায়গা করে দিয়েছেন। এজন্য আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যারা এখানকার খেদমতে রত আছেন, অবিরতভাবে খেদমত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে কবুল করে দেন, আমিন। আহলুল হাদিসদের মর্যাদা সম্পর্কে আল্লাহ কি বলেছেন, আমাদের চেতনা বা দায়িত্বটা কি, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব খুতবা ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ বলছেন সূরা আরাফ 181 নম্বর আয়াত, ওয়া মিম্মান খালাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক। আমি যত কাফেলাকে সৃষ্টি করেছি পৃথিবীতে, তাদের মধ্যে একটি মাত্র শ্রেণী আছে, একটি মাত্র কাফেলা আছে, ইয়াহদুনা বিল হক, যারা হক পথে পরিচালিত হয়, ওয়া বিহি ইয়াদিলুন, এবং এই হককে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, সংগ্রাম করে, প্রচেষ্টা চালায়। দুইটা সুন্দর গুণ আল্লাহ এখানে উল্লেখ করেছেন। একটা হলো যে আল্লাহ যে হক নাজিল করেছেন, সেই হক দ্বারা তারা পরিচালিত হয়, 1 নম্বর গুণ। 2 নম্বর হলো ওয়া বিহি ইয়াদিলুন, এবং ওই আল্লাহ প্রেরিত হক মানুষের সামনে পেশ করে, সেটাকে মানুষের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা চালায়। এই শ্রেষ্ঠ দুইটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে, মানুষের মধ্যে মাত্র একটা শ্রেণীকে দায়িত্ব দিয়েছেন। একটা শ্রেণীর কাজ এটা, আর এটা সবাই করতেও পারবে না, সেই সুযোগও নাই। এই আয়াতটা 181 নম্বর আয়াত সূরা আরাফ, এই আয়াতটার ব্যাখ্যায় পৃথিবীর সব মুফাসসির, পৃথিবীর যত মুহাদ্দিস, সবাই একটা হাদিস পেশ করেছেন। এই আয়াতটার ব্যাখ্যায় সব মুফাসসির, একজন প্রাচীন মুফাসসির যদি বলেন, তিনি হলেন ইমাম ইবনু জারির তাবারি রাহিমাহুল্লাহ। তিনি হাদিসটা পেশ করেছেন সহিহ মুসলিম 1920 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাওয়াইফাতুম মিন উম্মতি যাহিরিনা আল হক। একটি শ্রেণী আমার উম্মতের মধ্যে, একটি মাত্র শ্রেণী যাহিরিনা আল হক, তারা হকের উপরে সর্বদা বিজয়ী থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদের বিরোধিতা করবে তারা এদের কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, ইতিমধ্যেই কিয়ামত চলে আসবে, পশ্চিম আকাশে সূর্য উদিত হবে। ওয়াহুম কাযালিক, কিন্তু তারা ওই বৈশিষ্ট্যের উপরেই, হকের উপরেই তারা টিকে থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। এই হাদিসটা ধারণ ক্ষমতা এত বেশি যে কিয়ামত পর্যন্ত এর গ্যারান্টি আছে। একটা শ্রেণী কিয়ামত পর্যন্ত হকের উপরে বিজয়ী থাকবে। এই হাদিসটা নিয়ে আসছেন প্রত্যেক মুফাসসির এই আয়াতটার ব্যাখ্যায়। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি নিয়ে আসছেন, ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তিনি নিয়ে আসছেন, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি নিয়ে আসছেন। আমি বলছি যে মানে হাদিসের ইমাম এবং কোরআনের ইমাম যারা, তাফসিরের ইমাম যারা, তারা প্রত্যেকে নিয়ে আসছেন। এরা কারা?
এই দুইটি বৈশিষ্ট্য ধারণ করে যারা হক পথে পরিচালিত হয় এবং এই হকেরই দাওয়াত দেয়। এই দুইটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাহাফ 29 নম্বর আয়াত, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আল্লাহ বলছেন আপনি বলে দিন আল হাক্কু মির রাব্বিকুম, হক কেবল আসে আল্লাহর পক্ষ থেকে। হক কোনো মানুষ দিতে পারে না, পৃথিবীর কোনো পণ্ডিতের পক্ষ থেকে হক আসে না। এজন্য আমরা বলি একটা কথা, ইসলামী চিন্তাবিদ, এ কথাটা ভুল। মানে চিন্তা করে ইসলাম কখনো তৈরি হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পৃথিবীর কোন নবী রাসূল নিজের পক্ষ থেকে একটা কথাও বলতে পারেননি, সব দিয়েছেন কে? আল্লাহ। 145 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওযু করছেন। ওযু করার সময় তিনি যখন 3 বার মুখমণ্ডল ধুয়ে ফেললেন, তখন হাতের এক কোষ পানি নিয়ে দাঁড়ির নিচে দিচ্ছেন। তো সাহাবীরা বলছেন, ভাবছেন এরকম যে এত দাঁড়িতে হাতের এক কোষ পানি দিয়ে কি লাভ হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরে উত্তর দিচ্ছেন, সাহাবীরা শুনো, হাকাদা আমারনি রব্বি আজ্জা ওয়া জাল, এইভাবেই এক চুল্লু পানি দাঁড়ির নিচে দেওয়ার জন্য আমার রব আমাকে নির্দেশ দান করেছেন। মানে এক চুল্লু পানি যে দাঁড়ির নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মনে করে দিবেন বা নিজের ইচ্ছা মতো দিবেন, এই সাহস, এই আদেশ, এই নির্দেশ, এই ইচ্ছা আল্লাহ নবীরও করার সাহস নাই। তাই বলছেন যে এটাও আমি দিই কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। ছোট্ট একটা সুন্নাহ। তাহলে অন্য কোনো বিষয় আপনি কি নিজের মতো করতে পারেন না। তাহলে হক যা আমরা আমল করি সব কে দিয়েছেন? আল্লাহ। আমাদের স্রষ্টা আল্লাহ, তিনি আমাদের বিধান দিয়েছেন আমরা কিভাবে পরিচালিত হব। এখানে কোনো নবী রাসূলের কি নাই? হাত নাই। তারা বার্তাবাহক। নবী মানে কি? খবর যারা পৌঁছায় দেয় তারা হলো নবী। রাসূল যারা আল্লাহর রিসালাতকে পৌঁছে দেয় তারা কি? রাসূল। শুধু পৌঁছিয়ে দিয়েছে, তাদের কিছু করার নাই। মানে বক্তব্য কি? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা কাতা'না মিনহুল ওয়াতিন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও যদি কিছু কথা নিজে তৈরি করতেন, তাহলে আমি ডান হাত দিয়ে তাকে ধরে ফেলতাম। আল্লাহ বলছেন ডান হাত দিয়ে আমি ধরে ফেলতাম, সুম্মা লা কাতা'না মিনহুল ওয়াতিন, অতঃপর আমি তার কণ্ঠনালী কেটে বিচ্ছিন্ন করে দিতাম, জবে করে দিতাম। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, তাকে লক্ষ্য করে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ভয় দেখান, তাহলে আমাদের মতো হুজুরের কি হবে, যারা যখন তখন যা ইচ্ছা আসে মুখে তাই বলে দিচ্ছি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটা কথাও বলতে পারেননি। একদিন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহুকে শিক্ষা দিয়েছিলেন ঘুমানোর দোয়া। তো শিক্ষা দিচ্ছেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি বলো যে আমানতু বি রাসূলিক বি নাবিয়িক আল্লাযী আরসালতা, আমি ঈমান আনলাম ওই নবীর উপরে যাকে আপনি পাঠিয়েছেন। এটা দুয়ার অংশ। আমানতু বি নাবিয়িক আল্লাযী আরসালতা। তো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু তিনি নবীর উপরে রাসূলের মর্যাদা যেহেতু বেশি, তিনি বলছেন আমানতু বি রাসূলিক আল্লাযী আরসালতা, আমি ঈমান আনলাম তোমার রাসূলের প্রতি যাকে তুমি পাঠিয়েছ। তাহলে কি পরিবর্তন করে দিয়েছেন বলেন তো দেখি, বলেন তো। নবীর জায়গায় শুধু কি? রাসূল।
তো সাহাবী কি খারাপ কাজ করেছেন? সকল রাসূল নবী, কিন্তু সকল নবী কি রাসূল? তাহলে আমাদের নবী কি রাসূল এবং নবী? তার তিনি তো ভালো কাজ করেছেন। একটা কি করেছেন? ভালো কাজ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন কি নবী, আর তিনি বসাইছেন কি রাসূল। রাসূলের মর্যাদা অনেক বেশি। তো বারা ইবনে আযাব বলছেন, যখনই বলেছেন যে আমানতু বিরাসূলিক ফাতাওয়ানা আলা সাদরি বিয়াদি, আল্লাহ রাসূল আমার বুকে মারলেন এক ঘুষি। ওই রাসূলিকা বলা যাবে না, কি বলতে হবে? কুল আমানতু বিন্নাবিয়িক। শুধু একটা শব্দ চেঞ্জ করেছেন আর এক ঘুষি খেয়েছেন। তা আমরা যত ধর্ম তৈরি করেছি, তাহলে আমাদের কি হবে? আমাদের কয় ঘুষি খাওয়া লাগবে বলেন তো দেখি, তাও রাসূলের কাছ থেকে। এইটা কেউ শিখিয়ে দেয়নি। কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ। আল্লাহর নবীর এখানে চেঞ্জ করার কোনো অধিকার নাই, সম্ভবই না। এটা একবারে বলে দিয়েছে, বলো তুমি আমানতু বিন্নাবিয়্যিক আল্লাযী আরসালতা। এই জন্য যত দোয়া আছে সব কার শিক্ষা দেয়? কার? আল্লাহ। এই দোয়াগুলোই বলবেন, এটা আল্লাহ শিখিয়েছেন। নিজের দোয়া তৈরি করে বলার দরকার নাই। কেন বলবেন আপনি? যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইগুলো আপনার মুখস্থ নাই। আমরা একটা দোয়া পড়ি না, সারা বাংলাদেশে পরিচিত, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়্যি বিনা রাব্বানা মিনকাস সালাম ওয়া আদখিলনা দারাকা দারাস সালাম জান্নাতা দারাকা দারাস সালাম। তারপরে কি? তাবারাকতা ওয়া তাআলাইতা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। দোয়াটা কি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা হলো কি হাদিসের দোয়া। কিন্তু এই দোয়াটা সন্তুষ্ট হয়নি, মানে মনোপুত হয়নি তাদের, এই দোয়াটা বাদ দিছে। দিয়ে এই যে নতুন একটা দোয়া তৈরি করেছে, সারা দেশে চলছে এই দোয়াটা। সালাতের পরে দোয়াটা বলে, মানে শয়তান তো আগেই সালাতকে বাতিল করে দিয়েছে। আগে কি করে দিয়েছে? বাতিল করে দিয়েছে। কিন্তু সালাম ফিরানোর পরে আরো নতুন করে বাতিল করে দিচ্ছে। কত সুন্দর দোয়াটা, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা কার শিখানো? কার শিখানো? আবার বলেন, আল্লাহর শিখানো। তোমার পছন্দ হলো না কেন? তুমি তৈরি করলে কেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া আহয়িনা কি রাব্বানা বিস সালাম। তারপরে ওয়া আদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম রাব্বানা ওয়া তাআলাইতা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এই যে তৈরি করলো দোয়াটা, আপনারা এখনো কেউ কেউ পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, পড়েন না? আছে। এটা কিন্তু শয়তানের তৈরি করা। কার তৈরি করা? আপনারা বললেন বেদাত। বেদাত কিন্তু তৈরি করেছে কে? শয়তান। এখন আর বেদাত বলি না, আমি বলি কি জানেন? এটা হলো শয়তানের তৈরি, আর এটা ইবলিসের তৈরি। বুঝলেন? কথাটা ভালো করে শুনে রাখেন। এটা হলো শয়তানের তৈরি, আর এটা কি? ইবলিসের তৈরি। ভাষাটা কি বলছেন আল্লাহ? কুলিল হাক্কু মির রাব্বিকুম। হক আসে কেবলমাত্র তোমার রবের পক্ষ থেকে, অন্য কেউ দিতে পারে না। বাংলাদেশের সংসদে বসে একটা আইন পাশ করলে সেটা হক হয় না, সেটা বাতিল হয়। কোরআন সুন্নাহ বিরোধী যত আইন যেখানেই তৈরি হোক, আমেরিকার হোয়াইট হাউসে হোক বা আন্তর্জাতিক আদালতে হোক, যেখানেই হোক না কেন, বা ইউরোপীয় ইউনিয়ন করুক, 29টি দেশ মিলে একটা আইন করলো, সেটাই বৈধ হবে না। ওটা কোরআন সুন্নাহ বিরোধী হলে বাতিল। ইসলামের কাছে, মুসলিমদের কাছে সেটা কি? বাতিল, কোনো দাম নাই। তারা বিশ্বাস করে হক আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যা তিনি দিয়েছেন এটা হক। ফামাযা বাদাল হাক্কি ইল্লা দালাল। কোরআন সুন্নাহর পরে যা আছে সেগুলো বাতিল ছাড়া আর কি? আল্লাহ বলছেন ফামাযা বাদাল হাক্কি ইল্লা দালাল। কোরআন সুন্নাহর পরে যা আছে সব কি? বাতিল। আল্লাহ বলে দিচ্ছেন। এই হক দ্বারা যারা পরিচালিত হয় এবং সেই হককে যারা প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তারা কারা? এটাই তাদের মর্যাদা কি? এই হাদিসটি সবাই নিয়ে এসেছেন। এখন আমরা ইমামদের কথাগুলো শুনি,
তারা কত আশান্বিত ছিলেন, তারা কি করে গেছেন। এই হাদিসটি উল্লেখ করে 1741 নম্বর হাদিস বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, মারহাবাম বি ওসিয়্যাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের আমরা মারহাবা জানাচ্ছি আল্লাহ রাসূলের ওসিয়ত অনুযায়ী। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুয়াসসি আলাকুমুল মাজলিস ওয়া আন নুফাহিম আলাকুমুল হাদিস, আমরা আল্লাহ রাসূল আমাদের নির্দেশ দিয়েছেন যখন এই তরুণ কাফেলা তোমাদের কাছে আসবে তখন তোমরা মাজলিসে তাদের জন্য জায়গা প্রশস্ত করে দিবে এবং তাদেরকে জন্য আমরা হাদিস শিক্ষা দিই। ফাইন্নাকুম খুলুফুনা ওয়া আহলুল হাদিসে বা'দানা, তিনি বলছেন কারণ তোমরাই হলে আমাদের পরবর্তী উত্তরসূরি এবং এই হাদিসের উপর প্রতিষ্ঠিত তোমরাই থাকবে, তোমরাই হলো আহলুল হাদিস। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এই সনদটা নিয়ে এসে বিশ্লেষণ করেছেন। সনদে একটু ত্রুটি থাকলেও আরেকটা শাহেদ আরেকটা সাক্ষী সহিহ হাদিস আছে, এই জন্য এটা সনদ হাসান। তো আমাদের দেশের এক শ্রেণীর মানুষ বলে কি জানেন, খুব দুঃখজনক, খুব কষ্টকর, এরা আলেম হলেও আমি তাদেরকে জাহেল মনে করি, জ্ঞান পাপী মনে করি। যারা বলে আহলুল হাদিস এটা তৈরি করেছে ইংরেজরা, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে তো আবু সাঈদ খুদরি ইংরেজপন্থী ছিলেন, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাই না? তাহলে কেমনে বলেন এটা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি গর্বের সাথে পরিচয় দিয়েছেন আহলুল হাদিস, আহলুল হাদিস। তো তাহলে তিনিও ইংরেজ ছিলেন, ইংরেজদের কি দালাল ছিলেন। তো আবু হুরায়রা আবু সাঈদ খুদরি দালাল হলে আমাদের হতে কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো শক্ত করে বলি, ডাক্তার জাকির নায়েক যদি ইহুদি খ্রিস্টানদের দালাল হয় তাহলে আমাদের দালাল হতে কোনো সমস্যা নেই, কারণ ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে কোন মুসলিম ইহুদি হয়েছে, খ্রিস্টান হয়েছে এর পুরো প্রমাণ পৃথিবীতে নাই। বরং লক্ষ লক্ষ হিন্দু ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে ইসলাম গ্রহণ করেছে, করেনি? আর যারা গালি দিচ্ছে তারা দীর্ঘ 60 বছর তারা ওয়াজ করছে, বেদাতি ওয়াজ করছে, তাদের বক্তব্যে 6 জন ইসলাম গ্রহণ করেছে, এরকম কোনো প্রমাণ নেই, প্রমাণ নাই। এটা গালি দিতে হয় তাই দেয়, তাই না? যারা সালাতে জোরে আমিন বলে, যারা রফলে আযান করে, যারা বুকে হাত বাঁধে, তারা হলো ইহুদিদের দালাল। ভালো তো, আল্লাহ রাসূলের সুন্নাহ মেনে যদি ইহুদির দালাল হয় আমাদের কোনো আপত্তি নেই, হব, সমস্যা নাই। এরা কি মানুষ? মুসলমান তো পরের ঘটনা, আগে কি হওয়ার দরকার? মানুষ হওয়ার দরকার। এত খারাপ কথা বলে। ময়মনসিংহ শহরে একটা শিয়া মসজিদ আছে, সেটা হলো গোলপুকুর পাড়। এই কথাটাকে রিকশাওয়ালা জানে? শিয়া চিনে? রিকশাওয়ালা ভালো করে বুঝেন। রিকশাওয়ালা শিয়া বুঝে, ভ্যান চালক শিয়া বুঝে, দোকানদাররা কাদিয়ানি বুঝে। ওরা কেমনি জানলো যে গোলপুকুর পাড়ে একটা কাদিয়ানি মসজিদ আছে? এগুলো কে শিখাইছে বলেন তো দেখি? এই যে পাগড়ি পরা হুজুর শিখাইছে। এটা হলো কাদিয়ানি মসজিদ, এটা হলো শিয়া মসজিদ। মোহাম্মদপুর মসজিদে ঢাকায় আমি কলেজ গেটে নেমে রিক্সা ভাড়া যাচ্ছে, ওই আলামিন মসজিদে যাও। তো রিক্সাওয়ালা বলছে যে হুজুর ওই শিয়া মসজিদে যাবেন? বলছে হ্যাঁ হ্যাঁ শিয়া মসজিদে যাবে, চলো। আমাকে বলছে তুমি কেমনে বুঝলে এটা শিয়া মসজিদ? এটা চিনার কথা না? বলছে না, আমাদের হুজুরেরা বলে এটা শিয়া মসজিদ। মাশাআল্লাহ, তোমাকে হুজুর শিখাইছে, তাই না? চিন্তা করেন, এই হুজুর জানে না এটা কি মসজিদ? এই হুজুর শিয়া চিনে না, কাদিয়ানি চিনে না? এই কাদিয়ানিদের বিরুদ্ধে সবচেয়ে, গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে সবচেয়ে সংগ্রাম করেছে আহলুল হাদিসরা। ফাতেহে কাদিয়ান, শেরে পাঞ্জাব আল্লামা সান্নাউল্লাহ অমৃত শের রাহিমাহুল্লাহ, তিনি এই গোলাম আহমদ কাদিয়ানি শয়তানের সাথে বাহাস করে কাদিয়ানিকে পরাজিত করেছেন।
আহলে হাদিসরা, ওরা জানে না? জানে। মানুষের মধ্যে প্রচারণা চালায়। তাই চিন্তা করছেন আহলুল হাদিস শব্দটা কি নতুন? আর একটা জবাব দেয়, সেটা কি জানেন? আরে আহলুল হাদিস বলতে বুঝায় মুহাদ্দিসদেরকে। কাদেরকে? মুহাদ্দিসদেরকে বোঝায়। চিন্তা করেন, তাহলে পৃথিবীর সব মানুষ মুহাদ্দিস? মনে হয় বকরির লাদির মতো মুহাদ্দিস প্রতিদিন বের হয়। কত বড় অপব্যাখ্যাকারী এরা! এদের সম্পর্কে আল্লাহ বলছেন, ইউহাররিফুনাল কালিম আম মাওয়াদিহি আল্লাযিনা হাদু। যারা ইহুদি তাদের স্বভাব হলো আল্লাহর কালেমাকে তারা কি করে দেয়? চেঞ্জ করে দেয়, পরিবর্তন করে দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহ বুঝাতে চেয়েছেন একটা, ওরা পরিবর্তন করে আর একটা করে দেয়। আল্লাহ বলে দিচ্ছে কেমনি কথাটা বলে। অথচ ইমাম শাহাবি রাহিমাহুল্লাহ 10 হিজরিতে জন্ম, তিনি বলছেন, লাউ ইস্তাকবালতু মাস্তাকবারতু মা হাদ্দাসতু ইল্লা মা আজমা আলাইহি আহলুল হাদিস। বিখ্যাত তাবী, তিনি বলছেন, পরে যেটা জানলাম এটা আগে জানতে পারলে আমি কোনো হাদিস বর্ণনা করতাম না, শুধু ওই হাদিস বর্ণনা করতাম যেটা আহলে হাদিসদের মধ্যে আমল আছে, ওইটা শুধু আমি বর্ণনা করতাম। কি মনে করেছেন আপনারা? কোথায় যাবেন? ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, ইমামুল আইম্মা, তাবিদের মধ্যে বিখ্যাত ইমাম, 18 হিজরিতে জন্ম। তিনি বলছেন, আল্লাহু আকবার, তিনি বলছেন, হুম ইনদি আসহাবুল হাদিস। এই হাদিসের মধ্যে যাদেরকে বোঝানো হয়েছে একটি শ্রেণী হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, আমি মনে করি তারাই হলো আহলুল হাদিস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর বলেছেন, আসবাতুন নাস আলা সিরাত হুম আসহাবুল হাদিস। সিরাতে মুস্তাকিমের উপরে শক্তভাবে, দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত তারা যারা আহলুল হাদিস। তিনি নিজেই বলছেন। তাহলে এই কথাগুলো, আচ্ছা আমার একটা প্রশ্ন, যে এইরকম মন্তব্য পৃথিবীর আর কাদের সম্পর্কে মুহাদ্দিসগণ, সাহাবীগণ, তাবেঈগণ, তাবেঈগণ উল্লেখ করেছেন? আপনিও একটা খুতবা উল্লেখ করেন তো দেখি। বুঝেননি মনে হয় কথাটা? আমি আজকে খুতবা দিচ্ছি, আপনিও একটা খুতবায় উল্লেখ করেন। শুধু আহলে হাদিস না, অন্যদের সম্পর্কে বলেছেন ইমামগণ, খারিজিদের সম্পর্কে বলেছেন, শিয়াদের সম্পর্কে বলেছেন, জাহমিয়াদের সম্পর্কে বলেছেন, কাদারিয়াদের সম্পর্কে বলেছেন, মুরজিয়াদের সম্পর্কে বলেছেন, রাফেজি সম্পর্কে বলেছেন, ইসমাইলীদের সম্পর্কে বলেছেন, বাতিনীদের সম্পর্কে বলেছেন, নুসাইরীদের সম্পর্কে বলেছেন, হানাফি মাযহাব সম্পর্কে বলেছেন, হাম্বলি মাযহাব সম্পর্কে বলেছেন, শাফি মাযহাব সম্পর্কে বলেছেন, মালিকি মাযহাব সম্পর্কে বলেছেন। তারপরে আপনার শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত এদের সম্পর্কে বলেছেন। কই একটা দেখান তো, এতগুলো কথা আছে, কাদের সম্পর্কে বলেছেন? ইমাম আহমদ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি জন্মগ্রহণ করেছেন আপনার 150 হিজরিতে, মারা গেছেন 204 হিজরিতে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইদা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস কান্নী রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোন আহলুল হাদিস ব্যক্তিকে দেখি তখন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় দেখতে পাই। ওই একটা বক্তব্য দেখান তো এরকম। ভাষাটা কি? তবে এখানে শিক্ষা রয়েছে। আহলুল হাদিস ভাইয়েরা, আপনার আমল এবং আকীদা এমন হতে হবে আপনার দিকে তাকালেই যেন বোঝা যায় আপনি কি আহলুল হাদিস। তা কি মনে হয়? আপনার দিকে তাকালে মনে হয় আপনি ফেরওয়ানি রাজনীতির সাথে জড়িত, কারণী অর্থনীতির সাথে জড়িত, সুদভিত্তিক অর্থনীতির সাথে জড়িত। আপনার দিকে তাকালে মনে হয় আপনি এই বস্তুবাদী কুফুরি শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত, আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত না। আপনার চেহারা দেখলে মনে হয় মুখ পোড়া, আপনি বিড়িখোর, আপনি মদখোর, আপনি যত হারামের সাথে জড়িত, দুর্নীতিবাজ,
পাসপোর্ট অফিসে চাকরি করেন, দুর্নীতি করেন, ভূমি অফিসে চাকরি করেন, দুর্নীতি করেন, সচিবালয়ে চাকরি করেন, দুর্নীতি করেন, আপনি প্রশাসনে চাকরি করেন, দুর্নীতি করেন, তাহলে কি আপনার দিকে তাকালে মনে হবে আপনি আহলুল হাদিস? বিলাল রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকালে মনে হবে তিনি কি আহলুল হাদিস, আল্লাহ রাসূলের উম্মাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকালে মনে হবে তিনি কি? কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল আপনাকে দেখেই চিনতে পারবে এরা আমার উম্মত। আপনাকে দেখে চিনতে পারবে কি? কবরে যখন রেখে আসলাম আপনাকে আদর করে, তখন দাড়িটা কেটে এত সুন্দর করে চাঁচা, রাসূল দেখেই মনে করবে কি কি দেখি মনে করবে? বলেন দেখি, কি মনে করবে? আমার উম্মত তাই মনে করবেন? কি চাঁচা চাঁচিছেন, বয়স ৭৫ হয়ে গেছে, ৮০ হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, একবারে নাপিত টেনে ধরে চেঁচে দিচ্ছে। নাউযুবিল্লাহ। আপনারা মনে রাখবেন, সব সুন্নাত কিন্তু রেখে যায় মানুষ, একটা সুন্নাত কবরে নিয়ে যায়, সেটা কি? দাড়ি। শরম করেন একটু, লজ্জা করেন একটু। দাড়ি রাখা কি সুন্নাহ, ওয়াজিব, ফরজ, মুবাহ না মুস্তাহাব? ফরজ। ফরজ। দাড়ি রাখা কি ফরজ, রাখতেই হবে। ৭টি শব্দ উল্লেখ করেছেন পৃথক পৃথক, এটা ওয়াজিব, ফরজ। আপনি রাখেননি কেন? কবরে শোয়ানোর সময় কত সুন্দর দাঁড়িয়ে আপনার দেখলাম, একবারে এমন ভাবে ফ্রেশ করে রাখছে, মহিলারাও দেখতে অত সুন্দর না। ইমাম শাফির বক্তব্যটা কত চমৎকার, শুধু তাই না, আর একটু পরে চলেন যাই। আমি আমার ঐতিহ্য হারিয়ে ফেলেছি, এটা ঐতিহ্য হওয়ার কথা না। হুবাইব রাদিয়াল্লাহু আনহুকে দেখলে মনে হবে তিনি রাসূলের উম্মাহ, কিন্তু আপনাকে মনে হবে আপনি নাফরমান। আপনি কি নাফরমান? আল্লাহ রাসূল কি বলছেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যা আমাকে অস্বীকার করে, আমার সুন্নাতকে ব্যঙ্গ করে, আমার সুন্নাতকে অবজ্ঞা করে, আমার সুন্নাতের সাথে নাফরমানি করে, এরা আমার উম্মত না। কিলা ওমাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা হতবাক হয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেন কি? আপনাকে মেনে নিবে না, আপনাকে অনুসরণ করবে না, এরকম কেউ আছে? কথাটা ভালো করে বুঝেন, ভাষাটা বুঝেননি? সাহাবীরা প্রশ্ন করেছেন, ওমাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কি বলেন? আপনাকে মানবে না, আপনাকে ফলো করবে না, আপনার অনুসরণ করবে না, এরকম কেউ আছে নাকি? হতবাক হয়ে জিজ্ঞেস করছেন। তখন আল্লাহ রাসূল বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে ফলো করবে সে জান্নাতে প্রবেশ করবে, ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমার নাফরমানি হবে সেই আমাকে অস্বীকার করে, অস্বীকার করে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, লা তাযালু তাওয়াইফাতু মিন উম্মতি যাহিরুল হক, হকের উপরে সব সময় টিকে থাকবে যারা, তারা কারা? ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, 164 হিজরিতে জন্ম, 244 হিজরিতে মৃত্যু, 41 হিজরিতে মৃত্যু, 164 হিজরিতে জন্ম, 241 হিজরিতে মৃত্যু। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন হুম ইনদি আসহাবুল হাদিস ইল্লাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আদরি মান হুম, এরা যদি আহলে হাদিস না হয় তাহলে অন্য কোন দল সেটা আমার জানা নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ 204 হিজরির জন্ম, 275 মৃত্যু, ইমামু আহলিল হাদিস তার নাম। ইমাম আহমদের লকব ছিল ইমামু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, আর ইমাম আবু দাউদের লকব হলো ইমামু আহলিল হাদিস। বলেন আলহামদুলিল্লাহ। কেন জানেন? ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সালাতের অধ্যায়টা এমন ভাবে সাজিয়েছেন, আবু দাউদের মধ্যে এমন ভাবে সাজিয়েছেন যে সালাতের কোনো মাসআলা একটাও বাকি রাখেননি, একটাও না। তার নাম হলো ইমামু আহলিল হাদিস। তিনি বলছেন, লাউলা হাদিহিল ইসাবা লাম দারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস। বিশ্ববাসী শুনে রাখো, যদি পৃথিবীতে আহলুল হাদিসগণ না থাকতেন তাহলে দুনিয়া থেকে ইসলাম মিটে যেত। কেন বললেন এটা? ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি এমন ভাবে হাদিসগুলো সংকলন করেছেন
এর আবু দাউদের উপরে অত্যাচারটা বেশি হয়েছে। এই আবু দাউদ গ্রন্থটার উপরে, হাদিস গ্রন্থের উপরে এই উপমহাদেশে অত্যাচারটা বেশি হয়েছে। আপনি বলবেন যে কেমন অত্যাচার হলো? বুকে হাত বাঁধা, সালাতে হাত বাঁধার ব্যাপারে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ 4টা হাদিস নিয়ে আসছেন। কয়টা? 5টা হাদিস নিয়ে আসছেন, 5টা। তার মধ্যে নাভির নিচে হাত বাঁধার হাদিস নিয়ে আসছেন 4টা। কয়টা? 4টা হাদিসকে ইমাম আবু দাউদ কি বলেছেন? জয়ীফ বলেছেন। আর একটা নিয়ে আসছেন কি? বুকের উপরে। এখানে একটা মন্তব্য করেননি। কি করেছে জানেন? উপমহাদেশে এই 5টা হাদিসকেই আবু দাউদ থেকে তুলে দেওয়া হয়েছে। একটাও নাই, একটাও নাই। মূল আবু দাউদ যেটা খারেজি মাদ্রাসায় পড়ায়, যদি এখানে থাকে আপনি খুলে দেখেন, খুতবার পরে নিয়ে আসেন, আমি দেখা দিচ্ছি। তদন্ত করবেন কিভাবে? ইসলামিক ফাউন্ডেশন আবু দাউদ খুলবেন, ওখানে আছে। ওখানে আবার টিকায় লেখা আছে উপমহাদেশের প্রিন্ট থেকে, নুসখাতে এই 4টা হাদিস পাওয়া যায় না, লেখা আছে। আপনি তদন্ত করে দেখেন। আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি হাদিস নিয়ে আসছেন যে 20 লাইলাতান, যে হাদিসটা জয়ী। হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটা বর্ণনা করতেন যে আমাদের যুগে 20 রাত্রি তিনি তারাবি পড়লেন। এই 20 রাত্রির জায়গায়, লাইলাতানের জায়গায় বসাই দিয়েছে কি? রাকাতান। তার কয় রাকাত হলো? এবার ছিল কত? 20 রাত্রি করে দিল কি? 20 রাকাত। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবু দাউদের উপর অত্যাচারটা কি? আর একটা জায়গা হয়েছে, রফুল আযানের হাদিস নিয়ে এসে একটা হাদিস আসছে আবু দাউদের মধ্যে যে আল্লাহ রাসূল মাত্র একবার রফুল আযান করলেন। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস শুনেন। ইমাম আবু দাউদ হাদিসটা উল্লেখ করে বলছেন, হাদা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তাওয়িলিন। এই হাদিসটা সংক্ষিপ্ত হাদিস, লম্বা হাদিস থেকে হাদিসটা সংক্ষিপ্ত। ওয়ালাইসা হুয়া বিসাহিহিন, এই হাদিস সহিহ নয়। ইমাম আবু দাউদ বলে যাচ্ছেন 204 হিজরির জন্ম, 275 এর মৃত্যু, তিনি বলছেন কথাটা। কিন্তু উপমহাদেশের আবু দাউদের মধ্যে এই অংশটুকু নাই, নাই। আপনি কি বুঝলেন কথাটা আমার? নাই, নাই কেন? এটা থাকলে যত ছাত্র, শিক্ষক, আলেম ওলামা পড়বে সবাই জেনে নিবে ইবনু মাসউদ বর্ণিত একবার রফুলের হাদিসটা কি? কি জয়ী, এটা সহিহ নয়। কে বলে গেছেন? এটা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেব বলেননি, এটা প্রফেসর ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ বলেননি, এটা প্রফেসর ডক্টর ইলিয়াস সাহেব বলেননি, এটা আব্দুল সাত্তার তিরিশালী বলেননি, এটা আব্দুর রব সালাফি বলেননি। এটা কে বলে গেছেন? যিনি সংগ্রহ করেছেন তিনি বলে গেছেন হাদিসটা কি? এটা যখন ছাত্ররা জানতে পারবে তখন দুর্বল হয়ে যাবে না? এই জন্য কি করে গেছে? তুলে দিচ্ছে, অংশটা কি তুলে দিচ্ছে। কত চালাক রে ভাই! আর আপনারা এখনো জায়েজ মনে করেন এদের পিছনে নামাজ হবে? হাদিসকে ব্যঙ্গ করে, হাদিসকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এমনকি কেতাব থেকে হাদিস তুলে দেয়। জুতা চোর দেখেছেন কিন্তু হাদিস চোর দেখেননি। কিভাবে দেখবেন? কিভাবে দেখবেন? ফতোয়া বোর্ডে আলোচনা চলছে, আজ থেকে 20 বছর আগের কথা, 22 বছর আগের কথা বলছি, আলোচনা চলছে। আমি বলছি এত বড় বড় আলেম ফতোয়া বোর্ডে বসে আছে, আমি বলছি আবু দাউদের মধ্যে সহিহ হাদিস আছে বুকে হাত বাঁধার। তখন বলছেন আবু দাউদের মধ্যে কোনো বুকে হাত বাঁধার হাদিস নাই। আমি বললাম যে আছে, আল্লাহর রহমত, আল্লাহ আমার দৃষ্টিতে দিয়েছেন, আমি দেখতে পেয়েছি। তখন আমি সৌদি আরবের প্রিন্ট, মিশরের প্রিন্ট, জর্ডানের প্রিন্ট, বৈরুতের প্রিন্ট নিয়ে এসে এক জায়গায় করলাম যে এই যে 4টা হাদিস এখানে আছে, কিন্তু উপমহাদেশের ছাপা আবু দাউদে একটাও নাই। হতবাক হয়ে গেছেন। আমাকে আর উস্তাদ বলছেন বলো কি তুমি? এই যে তখনই বলেছিলাম আপনারা জুতা চোর দেখেছেন কিন্তু হাদিস চোর দেখেননি। এই লম্বা আবু দাউদের মধ্যে সিরিয়াল করেছেন, সিরিয়াল করেছে, করতে গিয়ে ওই 4টা হাদিস কি নাই। 55 পরে দিয়ে দিয়েছে 59। তাহলে কয়টা বাদ গেছে? কয়টা বাদ গেছে? তাহলে বাংলাদেশে 55 পর কত হয়? 755, 759, 760 হয়, তাই না? মাঝখানে কি হয়? আমি গেছি ইমদাদের প্রকাশনীতে, এই 4টা কই? বলছে আমরা নাম্বারিং করতে যাই, পাইনি, এই জন্য দেইনি। ওরাও বুঝেনি
এখান থেকে আপনারা কি করেছেন? সরাই দিয়েছেন হাদিস। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য ইমাম আবু দাউদের নাম ইমাম আহলিল হাদিস। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলে গেছেন, লাউলা হাদিহিল ইসাবা লাম দারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস। যদি পৃথিবীতে আহলুল হাদিসগণ না থাকতো তাহলে ইসলাম মিটে যেত। এইভাবে মিটে যেত, এইভাবে মিটে যেত। ইমাম আবু দাউদ বলে গেছেন এই কথা, আর তার জীবনে তার কিতাবের উপরে এই অত্যাচারটা হয়েছে, এই নির্যাতনটা হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার কথা বলতে ভুলে গেছি। ইমামের বুখারীর উস্তাদ ইমাম আলী ইবনুল মাদানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, হুম আহলুল হাদিস, এই হকপন্থী কাফেলাতুল আহলুল হাদিস আল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল, যারা রাসূলের পথকে শক্ত করে ধরে থাকে, ওয়ায়াযুবুনা আনিল ইলম, আর রাসূলের ইলমের উপরে যখন নির্যাতন আসে, যখন ঝড় আসে, মুসিবত আসে, এই মুসিবতকে তারা প্রতিরোধ করে। লাউলাহুম লাম নাজিদ আনিল মুতাজিলা ওয়ার রাফিজা ওয়াল জাহমিয়া ওয়া আহলিল ইরজাই ওয়ার রাই শাইয়াম মিনাস সুনান। শুনে রাখো, যদি পৃথিবীতে আহলে হাদিসগণ না থাকতো, মুরজিয়া বলো, জাহমিয়া বলো, মুতাজিলা বলো, আর আহলুর রাইদের ওয়া আহলিল ইরজাই ওয়ার রাই শাইয়াম মিনাস সুনান, যত দল আছে কারো কাছে সুন্নাতের একটা অংশও পেতে না। বলেন আলহামদুলিল্লাহ। কি সুন্দর করে বলেছেন ইমাম আলী ইবনুল মাদানী। ইমাম বুখারীর সর্বশ্রেষ্ঠ উস্তাদ ছিলেন আলী ইবনুল মাদানী রাহিমাহুল্লাহ। তিনি এবার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, লা তাযালু তাইফাতু মিন উম্মতি যাহিরুল হক ওয়া হুম আসহাবুল হাদিস। ইমাম বুখারী বলেছেন, যারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে তারাই হলো আহলুল হাদিস। ইমাম বুখারীর ছাত্র ইমাম তিরমিজি বলেছেন, 2229 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। দেখেন, আমার কথা না, তিরমিজির মধ্যে এসেছে। ইমাম তিরমিজি বলছেন, লা তাযালু তাইফাতু মিন উম্মতি যাহিরুল হক। এই হাদিসটা পেশ করে বলছেন, সামিতু মুহাম্মাদান ক্বালা সামিতু আলী ইবনুল মাদানী। ইমাম তিরমিজি বলছেন, আমি আমার উস্তাদ ইমাম বুখারীকে বলতে শুনেছি, তিনি বলেছেন আমি শুনেছি আমার উস্তাদ আলী ইবনুল মাদানী থেকে, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরুল হক ওয়া হুম আহলুল হাদিস। একবারে ইমাম তিরমিজি এইভাবে বর্ণনা করছেন। কথা তো আমার না, ছাত্ররা পড়ে না এগুলো। এখন বলে কি জানেন, এই আহলুল হাদিস বলতে বোঝানো হয়েছে মুহাদ্দিসদেরকে। চিন্তা করেন, আলী ইবনুল মাদানী কত সুন্দর করে বলছেন, মুরজিয়া, জাহমিয়া, মুতাজিলা, মুজাসসিমা, মুশাব্বিহা, রাফেজি, এতগুলো দলের নাম উল্লেখ করে তার মধ্যে একটা নাম উল্লেখ করছে, নাম কি? আহলুল হাদিস। তাহলে এরা কি মুহাদ্দিস হলো? সব মুহাদ্দিস? সি সি সি। আরেকটা তথ্য শুনেন আপনারা, সেটা হলো, শুনে হতবাক হবেন, আশ্চর্য হবেন। ইমাম খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তার আগে আব্দুল কাহের আবুল মনসুর আব্দুল কাহের বাগদাদি কিতাব উসুলুদ্দিন, আর একটা হলো শামসুদ্দিন মাকদেসি। একটা হলো বাগদাদি, একজন হলো মাকদেসি, শামসুদ্দিন মাকদেসি। 375 হিজরিতে তিনি উপমহাদেশ সফরে আসছিলেন। কত হিজরিতে? 375। আজকের কথা না কালকের কথা, বহুদিন আগে। 375 হিজরিতে তিনি একটা বই লিখেছেন, নেটেই পাওয়া যায়, আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম। সেই গ্রন্থের 96 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলছেন, আকসারুহুম আসহাবু হাদিসিন। আমি যখন 375 হিজরিতে উপমহাদেশে পাকিস্তান সহ আমি যখন হিন্দে দেখলাম, তখন তাদেরকে দেখছি অধিকাংশ মানুষই ছিল আহলে হাদিস। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সবাই কি মুহাদ্দিস? সবাই কি মুহাদ্দিস? কাকে বলে এটা? কাকে জানাতে চাই? ইবনু বতুতা মুসলিম ভোর পর্যটক বলেন, তার কথা বিশ্বাস করতে পারেন আপনারা, কিন্তু শামসুদ্দিন মাকদেসির কথা বিশ্বাস করেন না কেন? এত বড় একজন মুহাদ্দিস, তার হাদিস বর্ণনা করেছেন, সেটা আপনি বিশ্বাস করেন, সেই হাদিস গ্রহণ করেন। কিন্তু শামসুদ্দিন মাকদেসি আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম সারা পৃথিবীর রিপোর্ট পেশ করলেন, ওইটা আপনার চোখে পড়ে না? আপনার চোখে কোনোদিনই পড়বে না, কারণ জন্ডিজের রোগী কখনো চোখে ভালো দেখে না, কোনোদিনই দেখবেন না। বলে 22 বছর যাবত বুখারী পড়াচ্ছে মুজাফফর,
কিন্তু এক রাকাত বেতেরের হাদিস যে বুখারীতে আছে এটা আমার চোখেই পড়েনি, জীবনে পড়বে না। কি করে পড়বে? শয়তান চোখে মতে দিলে ভালো জিনিস দেখা যায় না। দেখা যায় বলে কি, কেমন মুনাফিকের মতো কথা বলে। 22 বছর বুখারী পড়াচ্ছি, কিন্তু সহিহ বুখারীতে যে এক রাকাত বেতেরের হাদিস আছে আমার কোনো চোখে পড়েনি। কথাটা সত্য বলেছে না মিথ্যা বলেছে বলেন দেখি? হ্যাঁ, তাজা মিথ্যা কথা বলেছে, চোখে পড়েনি, এটা কথা হলো? বুখারী পড়াচ্ছে 22 বছর, কোনদিন চোখে পড়েনি। একজন 96 বছর নাকি বুখারী পড়াইছে, 96 বছর। মুসলিম পড়াইছে 46 বছর। তা বলছে যে আল্লাহ যে আসমানে আছেন, এই হাদিসটা আমার চোখেই পড়েনি কোনোদিন। একটা ছাগলের রাখাল রাসূলের যুগে সে বলছে আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল বলছেন, বলছে আইন আল্লাহ, এই বলো তো দেখি আল্লাহ কোথায়? ফিস সামা, আল্লাহু ফিস সামা, আল্লাহ আসমানে আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানা না, আমি কে? জানতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। এই দুইটা কথা শুনে আল্লাহ রাসূল বলেন আতিকহা ফাইন্নাহা মুমিনা, তাকে সাদকা করে দাও, আজাদ করে দাও। এটা মুমিনা, একজন মহিলা, একটা বালিকা, একটা রাখাল, একটা ছোট বাচ্চা ছেলে জানে আল্লাহ কোথায়? আসমানে। আর বাংলাদেশে সহিহ বুখারী 90 বছর পড়ানোর পরে ও বুঝে না আল্লাহ কোথায় আছে। ছি 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 ছি, 46 বছর সহিহ মুসলিম পড়াছে, এই হাদিসটা নাকি তার চোখেই পড়েনি, চোখে পড়েনি। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? চোখে পড়েনি, এটা কি সত্য কথা? মিথ্যা কথা এটা। কারণ এটা বললে বাংলাদেশে খাবে না তাই বলেনি, কিন্তু আহলে হাদিসরা এটাকে বিশ্বাস করে। এরা কি ভোটের রাজনীতি করে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাদের কষ্ট দিচ্ছি, শোনেন। ইমাম, কার কথা বলছিলাম? একজন ইমামের কথা বলছিলাম, আমি ভুলে গেলাম। ইমাম খতিব বাগদাদি রাহিমাহুল্লাহর কথা বলছিলাম। তার আগে বলছিলাম শামসুদ্দিন মাকদেসির কথা, শামসুদ্দিন মাকদেসির কথা বলছিলাম। 375 হিজরিতে তিনি রিপোর্ট পেশ করছেন। অধিকাংশ মানুষ ছিল কি? আহলে হাদিস আকীদার উপরে। ইমাম মুহাদ্দিস আবুল মনসুর আব্দুল কাহির বাগদাদি, তিনি কিতাব উসুলুদ্দিন এই গ্রন্থের মধ্যে উল্লেখ করছেন। শুনেন ভালো করে, বা শুনেন। সুগুরুর রোমল জাজিরা ওয়া সুগুরুশ শাম ওয়া সুগুরু আজারবাইজান ওয়া বাবিল আবওয়াম কুল্লুহুম আলা মাযহাবি আহলিল হাদিস মিন আহলিস সুন্নাহ। 317 পৃষ্ঠার মধ্যে উসুলুদ্দিন কিতাবের মধ্যে বলছেন, নেটে আছে ভাই, খুলে দেখো তুমি। সুগুরুর রোমল জাজিরা, রোম সীমান্ত এবং আলজেরিয়া সীমান্ত, ওয়া সুগুরুশ শাম ওয়া সুগুরু আজারবাইজান, শাম এবং আজারবাইজান সীমান্ত এলাকা, ওয়া কুল্লু বাবিল আবওয়াব কুল্লুহুম আলা মাযহাবি আহলিল হাদিস মিন আহলিস সুন্নাহ। মধ্য তুর্কিস্তানের সমস্ত এলাকার মানুষ ছিলেন সব আহলে হাদিস মাযহাবের উপরে। বলেন আলহামদুলিল্লাহ। কেন খুলেন, আপনার গ্রন্থটা খুলেন। এটা 429 হিজরির রিপোর্ট। শামসুদ্দিন মাকদেসি, আব্দুল কাহির বাগদাদি রাহিমাহুল্লাহ, তিনি মারা গেছেন 429 হিজরিতে। তিনি, আমি আবার অনুবাদ করে শোনেন। সুগুরুর রোম ওয়াল জাজিরা, রোম সীমান্ত এবং আলজেরিয়া, সুগুরুশ শাম ওয়া সুগুরু আজারবাইজান, সিরিয়া এবং আজারবাইজান এলাকা, ওয়া বাবিল আবওয়াব কুল্লুহুম, মধ্য তুর্কিস্তানের যত এলাকা আছে সমস্ত এলাকার মানুষ ছিলেন আহলে হাদিস এলাকার মানুষ। বলেন তো মাযহাবের মানুষ, বলেন তো সবাই কি মুহাদ্দিস ছিল? সব মানুষ কি এক দেশের মানুষ সব মুহাদ্দিস হয়? তিনি কেন বললেন এটা এত বড় মুহাদ্দিস রিপোর্ট পেশ করছেন? ওয়াকাদালিকা সুগুর আফ্রিকা ও আন্দালুস, আফ্রিকা মহাদেশের সমস্ত এলাকার মানুষ এবং স্পেনের সমস্ত মানুষ, কুল্লু ওয়া বাবিল ওয়া কুল্লি সিগারে ওরাই বারে মাগরিবে আহলুহু মিন আসহাবিল হাদিস, এবং আপনার মধ্যস্থিরকার উপকূলবর্তী এলাকার সমস্ত মানুষ ছিল আহলে হাদিস মাযহাবের বলে। ওয়া কাযালিকা সুগুরুল ইয়ামান আলা সাইলি জান, অর্থাৎ ইয়ামান এবং আবিসিনিয়ার এলাকার মানুষ ছিলেন সবাই আহলে হাদিস আকীদার মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। কেন ভাই? আমরা তো তথ্য বিকৃত করতে পারি না, আমরা তো ফালতু কথা বলতে পারি না, কিন্তু কিতাব যখন পেশ করা হয় ফালতু প্রমাণ হবে না। আর বলছে যে আহলুল হাদিস বলতে শুধু কাদেরকে বোঝানো হয়েছে?
মুহাদ্দিসদের জন্য বোঝেন। একটা সিরিয়ার সমস্ত মানুষকে মুহাদ্দিস ছিল? ইমাম খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ, আমি একটার পর একটা বলছি, আপনি শুধু শুনেন। কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াদু ইলা হাওয়া তারজি ইলাইহি ওয়া তাস্তাহসিনু রায়ান তাকিফু ইলাইহি। তিনি বলছেন, ইমাম খতিব বাগদাদি 384 হিজরি মানুষ, 384 হিজরির মানুষ, তিনি বলছেন 429 হিজরিতে মারা গেছেন। একজন মুহাদ্দিস বাগদাদে বসে থেকে বলছেন, তার গ্রন্থের নাম হলো শারাফু আসহাবিল হাদিস, আহলে হাদিসদের মর্যাদা। তিনি উল্লেখ করছেন পৃথিবীতে যত তো দল দেখবে সবগুলো মতামতের উপর পরিচালিত হয়, নিজের প্রবৃত্তির উপরে টিকে থাকে। সিআই আসহাবিল হাদিস, কিন্তু আহলে হাদিসগণ নয়। ফাইনাল কিতাবা উদ্দাতুহুম ওয়াস সুন্নাতু হুজ্জাতুহুম ওয়ার রাসূলু ফিয়াতুহুম ওয়া ইলাইহি নিসবাতুহুম। ভাষাগুলো দেখেন কি বলছেন, আহলে হাদিসগণ রায়ের উপর পরিচালিত হয় না। কারণ ফাইনাল কিতাবা উদ্দাতুহুম, আল্লাহর কিতাব আল কোরআন হলো তাদের মূল হাতিয়ার। ওয়াস সুন্নাতু হুজ্জাতুহুম, রাসূলের সুন্নাত তাদের মূল দলিল। ওয়ার রাসূলু ফিয়াতুহুম, আল্লাহর নবী রাসূল হলেন সরাসরি তাদের দলীয় নেতা। ওয়া ইলাইহি নিসবাতুহুম, আর তার দিকেই তাদেরকে নিসবাত করে বলা হয় মুহাম্মাদি। বলেন আলহামদুলিল্লাহ। কত সুন্দর কথা বলেছেন। লা ইয়ারিজুনা ইলা আহওয়া ওয়া লা ইয়ালতাফিতুনা ইলাল আরা, তারা কখনো রায়ের উপরে চলে না, মতামতের উপরে কখনো ভ্রুক্ষেপ করে না। ইমাম খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ আরো বলছেন, ফাকাদ জাআলা আহলাহু আত-তায়েফাতুল মানসুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেলাটাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দ্বীনের পাহারাদার হিসাবে নিযুক্ত করেছেন। তারপরে ওহুমুল হুফাযুল আরকানিহা ওয়াল কাওয়ামুনা বিআমরিহা শানিহা, তার আগে বলছেন কাম মিন মুলহিদিন ইয়ারুমু আন ইয়াখলুতা বিশ-শারিয়া মা লাইসা মিনহা আল্লাহু তাআলা ইয়াযুব্বু আসহাবিল হাদিস। যারা, আল্লাহু আকবার, আমি কিভাবে বলবো আপনাদেরকে, পৃথিবীতে যেখানেই কোনো দুষ্কৃতকারী দ্বীনের মধ্যে কিছু ঢোকানোর চেষ্টা করে, আল্লাহ তারা আহলে হাদিসদের দ্বারা তাকে প্রতিরোধ করে থাকেন। এইভাবেই বলছেন। কথাগুলো তো আমার না। আর এই যে রেকর্ডিং হচ্ছে, ইন্টারনেটে যাচ্ছে, মানুষ তদন্ত করবে না? করেন তদন্ত, দেখি আমার কোনো বাক্যে ভুল আছে কিনা, এবারও তো ভুল আছে কিনা, আপনার সাহস দেখে একবার চ্যালেঞ্জ। তারপরে বলছেন আলা উলাইকা হিজবুল্লাহ ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন ওয়া হুমুল হুফাযুল আরকানিহা। আহলে হাদিসগণ এই পৃথিবীতে আল্লাহ তাদেরকে সেনা বাহিনী হিসাবে নিযুক্ত করেছেন। এই আল্লাহর রুকুন এবং শরীয়তের মর্যাদা তারা প্রতিষ্ঠা করে থাকে। আলা উলাইকা হিজবুল্লাহ, এরাই হলো পৃথিবীতে আল্লাহর সেনাবাহিনী। ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর সেনাবাহিনী বিজয় লাভ করে থাকে। তারপরে বলছেন ওয়াল মুজতাহিদুনা ফি হিফজি মিল্লাতিহি, আহলে হাদিসদের যারা মুজতাহিদ, যারা মুহাদ্দিস, তারা এই মিল্লাতকে হেফাজত করার জন্য চেষ্টা চালায়। আনওয়ারুহুম জাহিরা ওয়া ফাযাইলুহুম সাহিরা ওয়া আয়াতুহুম বাহিরা। তারপরে বলছেন ওয়া মাযাইহুম যাহিরা ওয়া হুজ্জাতুহুম কাহিরা। ভাষা দেখেন, আনওয়ারুহুম জাহিরা, তাদের পথ হলো স্পষ্ট। ওয়া ফাযাইলুহুম সাহিরা, পৃথিবীর সমস্ত মানুষের উপর তাদের শ্রেষ্ঠত্ব। ওয়া আয়াতুহুম বাহিরা, তাদের দলিল হলো উজ্জ্বল। ওয়া হুজ্জাতুহুম কাহিরা, তাদের দলিল হলো একবারে অপ্রতিরোধ্য। যা দলিল দেয় সেটাকে আর প্রতিরোধ করতে পারে না, খণ্ডন করতে পারে না। আমি শেষ করছি, আপনারা শুনে আমি বলতেই থাকবো, আপনারা ধৈর্যচ্যুত হয়ে যাবে, কিন্তু বলা শেষ হবে না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন ওয়ামিন আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ মাযহাবুন কাদীমুন মা'রুফুন ক্বাবলা আন ইয়াখলুকাল্লাহু আবা হানিফা ওয়া মালিকান ওয়া শাফিয়া ওয়া আহমাদা ফাইন্নাহু মাযহাবুস সাহাবা তালাক্কাউহু আন নাবিয়্যিহিম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এরা পুরাতন প্রাচীন একটা কাফেলা। আল্লাহ তাআলা ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ বিন হাম্বলকে সৃষ্টির আগে থেকে এটা ছিল। ফাইন্নাহু মাযহাবুস সাহাবা, এই মাযহাবটা হলো সাহাবীদের মাযহাব। তালাক্কাউহু আন নাবিয়্যিহিম, তারা পেয়েছেন তাদের নবী থেকে। আমি শেষে একটা কল পেশ করে খুতবা শেষ করে দেব বন্ধুরা আমার। ইমাম আলবানী কি বলছেন? ইমাম আলবানী 1999 সালে মারা গেছেন। তিনি এই হাদিসটা উল্লেখ করেছেন 270 নম্বর হাদিস সিলসিলা সহিহার মধ্যে 9 পৃষ্ঠা আলোচনা করেছেন। 9 পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে
তিনি সর্বশেষ মন্তব্য করছেন, হুম আহলুল হাদিস হাশারানাল্লাহু মাআহুম, তারাই হলেন পৃথিবীর আহলুল হাদিস, আল্লাহ যেন আমাদেরকে তাদের সাথে একত্রিত করেন। আলবানী ঐক্য চেয়েছেন, আপনি ঐক্য চান না, এটাই আমাকে হতবাক লাগে। এত বড় ইমাম 800 বছর পরে পৃথিবীতে এসেছেন, এত বড় ইমাম বলছেন আল্লাহ তুমি আহলে হাদিসদের মধ্যে আমাকে শামিল করে নিও, আর আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। যখন আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেব ছিলেন, তখন সারা বাংলাদেশ আহলে হাদিসগণ মুরগির বাচ্চার মতো একজনের পাখার নিচে ছিল না? আজকে মর্যাদার অভিশাপে আর ক্ষমতার লালিত্যে, নেতৃত্বের লালিত্যে আজকে আমরা দলে দলে বিভক্ত হয়েছি। এটা উম্মতের জন্য অভিশাপ, এটা অভিশাপ। আমি আবার অনুরোধ করবো আহলে হাদিস ভাইদেরকে, আপনারা দয়া করে ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ থাকলে কাল কিয়ামতের মাঠে আপনার মুখটা উজ্জ্বল হবে। আর যদি বিভক্ত হয়ে যান, কিয়ামতের মাঠে আপনার মুখটা কালো কুৎসিত হবে। নাউজুবিল্লাহ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইয়াউমা তাবিয়াদু বুজুহ আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ওয়া তাসওয়াদু বুজুহ আহলিল বিদআহ ওয়াল ফুরকা। যারা ঐক্যবদ্ধ থাকবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপরে, কিয়ামতের মাঠে আল্লাহ তার মুখটা উজ্জ্বল করবে, বলুন আলহামদুলিল্লাহ। আর যারা বিভক্ত হবে, বিদাতি হবে, কাল কিয়ামতের মাঠে তাদের মুখটা কালো কুৎসিত জাহান্নামীদের মধ্যে চেহারা হবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি কিভাবে বুঝাবো আপনাদেরকে? আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন, লাউলা হুম আহলুল হাদিস আল্লাযীনা লা ইয়াতাআসসাবুনা লিকাউলি শাখসিন মুআয়্যানিন মাহমা আলা ওয়া সামাহা শাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা এমন একটা কাফেলা, আল্লাহর নবীর কথা ছাড়া কারো কথাকে প্রাধান্য দেন না। ও যত বড়ই হোক, ওয়াহুম ইয়াতাআসসাবুনা লি আকওয়ালি আইম্মাতিহিম ওয়া আহলুল হাদিস ইয়াতাআসসাবুনা লি আকওয়ালি নাবিয়্যিহিম। সমস্ত দল তাদের ইমামের বক্তব্য ধারণ করে, কেবল আহলে হাদিসরা তাদের নবীর কথাকে প্রাধান্য দেয়। আমার কথা না, আলবানীর কথা। এরপরে একটা লাইন অনুবাদ করে শেষ। ফালা আযাবা বাদা হাযাল বায়ান। আমি যে বক্তব্য পেশ করলাম, এখানে আশ্চর্য হওয়ার কিছু নাই। ফাইন্না আহলাল হাদিস হুমুত তাওয়াইফাতুল যাহিরা ওয়াল ফিরকাতুন নাজিয়া ওয়াল উম্মাতুল আসাদ আশ-শুহাদা ওয়াল খালক। এরাই হলো বিজয়ী কাফেলা, এরাই হলো মুক্তিপ্রাপ্ত দল, এরাই হলো শ্রেষ্ঠ উম্মত, এরাই কাল কিয়ামতের মাঠে সকল মানুষের পক্ষ থেকে আল্লাহর কাছে সাক্ষী দান করবে। বুঝেননি মনে কথাটা? কত মর্যাদা দিলেন। আল্লাহ জিজ্ঞেস করবেন, দেখো তো এ সুন্নাত মানেছে না বেদাত মানছে, কে সাক্ষী দিবে? খাল আমরাই সাক্ষী দেবো ইনশাআল্লাহ। আলবানী ওইটাই বলতে যাচ্ছেন, বেদাত করে মুক্তি পাবে, কালকে জান্নাতে যাবে, আল্লাহ সাক্ষী নেবেন। এই বলো তো, এ সুন্নাহ মেনেছে না বেদাত মেনেছে? আহলে হাদিসরা বলবে এরা কি? নূহ আলাইহিস সালাম পারবেন না, নূহ আলাইহিস সালামকে বলবেন, আরে কোন মা জানা নাজির। নূহ আলাইহিস সালামের সামনে তার উম্মত বলবে, আরে নূহ তো দূরের কথা, আমাদের কাছে কেউ আসেনি। কয়শো বছর ছিলেন? কয়শো বছর ছিলেন? 950 বছর ছিলেন। 950 বছরের জন্য বুড়া নবী, তাকে বলবে যে কেউ আসেনি, নূহ তো দূরের কথা। তখন আল্লাহ নূহ আলাইহিস সালাম বলে যে, তোমার পক্ষে কে মাইয়াশহাদু মিনকুম, কে সাক্ষী দেবে? তখন বলবেন নূহ আলাইহিস সালাম, ইয়াশহাদু মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু। আমি গেছিলাম কিনা আমার কওমের মধ্যে, আমার পক্ষ থেকে সাক্ষী দিবে মুহাম্মদ এবং তার উম্মত। সহিহ বুখারী হাদিস 1678 নম্বর হাদিস। আপনি কি মনে করেছেন? এই সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা সুন্নাত বুঝি, সুন্নাত মেনে চলে, কিন্তু দাওয়াতি কাজ করি না। যদি দাওয়াতি কাজ করতাম, তাহলে এই দীর্ঘদিনের ময়মনসিংহের গোলপুকুর পাড়ের এই মারকাজ, এই মসজিদ, এই মাদ্রাসা এইরকম কখনো পোল্ট্রি মুরগির মতো অনেক বড় মারকাজ হয়ে যেত। সব টাকা পয়সা কোথায় দেন আপনারা? ময়মনসিংহ একটা বিভাগীয় শহর বাংলাদেশে, তাই না? কত অর্থশালী আছে, শিল্পপতি আছে এখানে। আমি কষ্টে বলছি, রেগে না, কষ্টে বলছি। আপনারা চাইলে এই ঐতিহ্যকে আপনারা ধারণ করতে পারবেন, কারণ কাল কিয়ামতের মাঠে সবচেয়ে বড় মর্যাদা কাদের হবে? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। কাল কিয়ামতের মাঠে আল্লাহ প্রত্যেককে ইমাম সহ ডাকবে। আর ইবনে কাসির বলেছেন, হাদা আকবারু শারাফিল লি আহলিল হাদিস আন্না ইমামাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে সবচেয়ে মর্যাদা আছে আহলে হাদিসদের জন্য, কারণ আহলে হাদিসদের ইমাম হবেন কাল কিয়ামতের মাঠে একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নেতা কি হবেন? বলেন, কে হবেন? আল্লাহর নবী আমাদের সামনে থাকবে,
তিনি আমাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাবেন। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। এত বড় সৌভাগ্য অর্জন করেছেন, আর এই সৌভাগ্যের জন্য, এই দলে অন্তর্ভুক্তির জন্য আপনি একটু কি একটা প্রতিষ্ঠান, একটা মার্কাজ, একটা মসজিদকে প্রতিষ্ঠার জন্য ঢেলে দিতে পারেন না? উসমান রাদিয়াল্লাহুর মতন, আবু বকরের মতন, ওমর রাদিয়াল্লাহুর মতন, সাহাবীদের মতন, তাবেঈদের মতন, তাবেঈদের মতন, মুহাদ্দিস উলামায়ে মতন এই মানহাজের উপরে টিকে থাকতে গিয়ে বহু মুহাদ্দিস উপমানিত হয়েছেন, সাহাবীরা নিহত হয়েছেন। উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় আহলে হাদিসদের মর্যাদা ধরে রাখতে গিয়ে কত মুজাহিদ প্রাণ দিয়েছেন। একবার সালাতে আমিন বলার কারণে টানা 1 বছর জেল খেটেছেন ইমাম নাজির হোসেন দেহলভী, শাইখুল কুল মিয়া নাজির হোসেন দেহলভী। আর আপনি কি করছেন? আপনি সুন্নাতকে মানতে চান না, সুন্নাতের গুরুত্ব দিন। আল্লাহ যেন আমাদের উপর রহমত দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপরে দয়া নাজিল করেন, আমিন। আমরা যেন এই মানহাজের উপরে টিকে থাকতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে কোরআন এবং সুন্নাহর মর্যাদা বুঝার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে এই মর্যাদা, এই আহলুল হাদিস আকীদা, এই মানহাজকে ধরে রাখা তুমি তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।